যে আমরা সম্মান জীবনের চেষ্টা করছি এবং তাই সম্পর্কে খুব ভালো ভালো কথাবার্তা অমিত ভাই জি কইছে এত ভালো দুইবার তিনবার ট্র্যাক চেষ্টাও করছে নিলাম মনে লেগে প্রত্যেকটা মুভমেন্টকে ক্যাপচার করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চাচ্ছেন যে সমস্ত জনজাতিদের সম্মান দেওয়া, সেই হিসাবে এনসিদাকে পদ্মশ্রী আপনারা জানেন উপাধি দেওয়া হয়েছে। তো সেই কারণে ওনাকে ওনার পরিবারের সাথে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি, ওনাদের কনগ্রেচুলেশন জানিয়েছি। পাশাপাশি ওনার অস্থি বিসর্জন আজকে হয়েছে, তো সেই কারণেই আসা। তো সবাই আমরা বসেছি, ওনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। পুরো ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সাথে জড়িত আছে, ওনার ফ্যামিলিয়ালও অনেক কথাবার্তা ওনারা আমাদের কাছে বলেছেন। এই কারণেই আসা, সৌজন্যমূলক সাক্ষাৎকারও বলতে পারেন, প্লাস ওই কনগ্রেচুলেশন করার জন্যই ওনাকে আমরা এখানে সবাই মিলিত হই। স্যার আজ সেখানে 12টা কেন্দ্র এখনো ঘোষণা হয়নি, সেই বিষয়ে কি বলবেন? না, এটা হবে, এইভাবেই তো সিস্টেম, একসাথে হয় না আমাদের এখানে, কিছু হয় আবার কিছু আজকেই হয়ে যাবে সব। Are you keeping some seats for the IPFT? না, that we'll let you know. You don't worry for that. স্যার এবারে 4 MLAs have been dropped, I believe. Standing It MLAs. happens every time, it happens, so it is not a big thing that it has happened. স্যার এবারে থেকে কি কেউ হতে পারে প্রার্থী? সেই বিষয়ে কি কথা? এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং গেছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট পেজ, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হতো। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, মানে কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আইপিএফটির সাথে কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আইপিএফটির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে এনসিদেব বর্মার বাড়িতে এসেছেন, প্রয়াত এনসিদেব বর্মার বাড়িতে, ওইখান থেকে কি কেউ প্রার্থী হতে পারে তার বাড়ির থেকে? দেখা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পদ্মশ্রী ওয়ার্ড দেওয়া হয়েছে, সম্মানে ভূষিত করা হয়েছে আমাদের স্বর্গীয় এনসিদেব বর্মাকে, ওনার এই দীর্ঘ জীবনের আন্দোলনের জন্য এবং সমাজসেবার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানোর জন্য আমরা এখানে আজকে এসেছি। ওনার বাড়ি থেকে কি কেউ কাউকে প্রার্থী করতে পারেন, কথাবার্তা হয়েছে? এটা এরকম বিষয় না, আমরা শুধু সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এসেছি। 6 আগরতলা একটা চ্যালেঞ্জের সবসময় থাকে, সেইখানে কে প্রার্থী হচ্ছে কোনো ধরনের? বিকালের মধ্যে সব কনফার্ম হয়ে যাবে। থ্যাংক ইউ।